সাল্লাম মদিনা শহর আগমনের পরে ব্যক্তিগতভাবে এই মসজিদের নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন, যার পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদের সম্প্রসারণ ও এর সৌন্দর্য বর্ধন করিয়েছেন। বর্তমানে মসজিদে নববীর অভ্যন্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর রয়েছে, সেই ঘরটিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। তাছাড়া সেখানে আরো সমাধিত রয়েছে মুসলমান ধর্মের প্রথম দুই খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর পাশেই আরো একটি সমাধিকে খালি রাখা হয়েছে। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি মারা যাবার পরে তাকে এখানেই দাফন করানো হবে। এই পুরো স্থানগুলোই মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত। 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে এই গম্বুজ নির্মিত হয়। তাছাড়া 1837 খ্রিস্টাব্দে এই গম্বুজটিতে সবুজ রং করানো হয়। প্রতি বছর হাজারো ধর্মপ্রিয় মুসলমান বিভিন্ন প্রান্ত থেকে মহানবীর এই রওজা মুবারককে দেখতে আসেন। বর্তমানে এই মসজিদটিতে প্রায় 10 লাখের মতো মানুষ একসাথে নামাজ আদায় করতে সক্ষম। জান্নাতুল বাকি মদিনা মসজিদের দক্ষিণ পূর্ব দিকে এই স্থানটি অবস্থিত। এখানে প্রিয় নবীর পরিবার পরিজন, আত্মীয় স্বজন, হযরত ওসমান সহ সাহাবা একরামদের অনেককেই দাফন করানো হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির তথ্য মতে এই জান্নাতুল বাকির মধ্যে অন্তত প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে। তাছাড়া এই স্থানটিতে অসংখ্য মুমিন বুজুর্গের সমাধিও অবস্থিত। আমাদের প্রিয় নবী তার জীবিত থাকা অবস্থাতে বেশ কয়েকবার এই স্থানটিতে এসে এখানকার কবরগুলোকে জিয়ারত করেছেন। তাছাড়া বর্তমানে হজের মৌসুমে অথবা উমরা হজ পালন করতে গিয়ে যদি কিনা কোনো হাজি মদিনা শহরটিতে মারা যায়, তাহলে তাদেরকেও এই জান্নাতুল বাকিতে দাফন করানো হয়।